এখানে যে আপনারা যাতায়াত করতেছেন, এই যে চামড়া রাখা হয়েছে, এই দুর্গন্ধের ব্যাপারে একটু বলেন তো। খুবই দুর্বিষহ, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা নিজ দায়িত্বে যার যার চামড়া যদি মাটি খনন করে গর্তে পুঁতে দিতে পারতাম সবচেয়ে ভালো হতো। যার যার দায়িত্বে থেকে যদি কাজগুলা করা হয় তাইলে ছোট্ট আর এই বৃহৎ আকারের কাজগুলা, এই সবগুলা চামড়া বিভিন্ন জায়গায় ছড়াই ছিটাই রেখে দিয়া মানুষের মানে শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো ব্যবস্থা নেই, এমন একটা পরিবেশ তৈরি হয়েছে। আর বিশেষ করে এই ভিডিওটা যদি মাননীয় এমপি মহোদয় নবীনগর আব্দুল মান্নান সাহেব, মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী জনাব কায়কুবাদ মোয়াজ্জেল হোসেন কায়কুবাদ সাহেব দাদাভাই, আমাদের কসবা উপজেলার মাননীয় এমপি সাহেব জনাব মুশফিকুর রহমান, আমি একজন জিয়াউর রহমানের বেগম খালেদা জিয়ার একদম নগণ্যতম একজন কর্মী হিসাবে হাত জোর করে অনুরোধ করছি, গাঙ্গের কোট থেকে সিমরাইল পর্যন্ত যে রাস্তাটা 3 জন এমপি মিলে আপনারা যদি সদয় হন তাইলে এই মুরাদনগর, নবীনগর, কসবা, ওদিকে বাঞ্ছারামপুর, ওদিকে কি বলে তিতাস, সবগুলা থানার মানুষ সুবিধা হয়। এই প্রত্যেকটা থানার মানুষজন এই রাস্তা দিয়া হেঁটে বর্ষার সময় নৌকা, বর্ষা না হলে অর্ধ বর্ষার মধ্যে এই যে বিরক্তিকর অবস্থা, না গাড়ি না নৌকা, অর্ধগলিত পানি, অর্ধগলিত মাটি, এই অবস্থার মধ্যে চলাফেরার ভীষণ কষ্ট হয়। আপনাদের কাছে হাত জোর করে আমি অনুরোধ করছি, আপনারা 3 জন, একজন মন্ত্রী, 2 জন এমপি, আমাদের যে এমপি জনাব মুশফিকুর রহমান সাহেব একজন সিনিয়র সচিব ছিলেন, আমার আবেদন, আমি একজন বিএনপির ছোট্ট একটা কর্মী হিসাবে আপনারা 3 জন একসাথে হয়ে বৈশা এটার একটা সিদ্ধান্ত নিয়ে এই রাস্তাটা যদি করার চিন্তা ভাবনা করে দেন তাইলে আমার মনে হয় এই 4-5টা থানার মানুষ আসা যাওয়ার জন্য একেবারে পরিষ্কার একটা সুব্যবস্থা। মন থেকে দোয়া করব, আমরা যারা বয়সে বিয়ে হয়ে গেছি, আক্রান্ত হয়ে গেছি, বয়সে 12 হয়ে গেছি, আমরা মন থেকে দোয়া করব আপনাদের জন্য, শুভকামনা রইল। আপনারা এই 3 জন, একজন মন্ত্রী, 2 জন এমপি বসে আপনারা একটা সিদ্ধান্ত নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কাছে এই জিনিসটা পেশ করবেন। আশা করি আপনাদের মাধ্যমে আমরা এই উপকারটা পাবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে, খুব মূল্যবান সুন্দর কথা বলেছেন। এই রাস্তাটি অনেক বছর যাবৎ বেহালে পড়ে আছেন। আমাদেরও প্রধানমন্ত্রী সাহেবের কাছে আকুল আবেদন এবং আমাদের মন্ত্রী মহোদয়, আমাদের এমপি মহোদয়ের কাছে আকুল আবেদন, এই রাস্তাটি যাতে সংস্কার করা হয়, জরুরি ভিত্তিতে যদি সংস্কার করা হয়। 3 থানা তথা কসবা, নবীনগর, মুরাদনগর, এই 3 থানার লোকেরা এই দিক দিয়ে সুন্দরভাবে যাতায়াত করতে পারবে। এবং এমপি মহোদয় সাকি সাহেব খুব ভালো মনের মানুষ, উদার মনের মানুষ, সবার ওনারও দৃষ্টি আকর্ষণ করছি, সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমার এসআই মিডিয়ার পক্ষ থেকে আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ, পাশে যে আমাদের যে চামড়া রাখা হয়েছে, এই দুর্গন্ধের পরিবেশ যে একটা দূষিত করে ফেলেছে, এই ব্যাপারে আমরা কথা বলছি একজন পথযাত্রী ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপনাকে এসআই মিডিয়া। আসলে পরিবেশ দূষণ বিষয়টা, এটার জন্য দায়ী আমরা নিজেরা, কেননা এটা তো আর বাইরের দেশের মানুষ এসে ফেলাই নাই, আমরা নিজেরাই ফেলাইছি। আমাদের বিবেককে প্রশ্ন করা উচিত যে এই রাস্তাটা দিয়ে আমরাই চলবো, আমাদের ভাই ব্রাদারই চলবে, আমাদের গোষ্ঠীর মানুষই চলবে, আমাদের আত্মীয় স্বজন চলবে। চামড়া ফালানোটা আমি মনে করি সম্পূর্ণ বেআইনি কাজ করেছে। এটার জন্য আসলে আমরা জাতি হিসেবে, আমরা গ্রামবাসী হিসেবে নির্লজ্জ। আর এই রাস্তাটার বিষয়ে আর কি বলবো, আপনারা জানেন গত আওয়ামী লীগ সরকার আমলেও আমরা বিশ্বে অনেক আশ্বাস পেয়েছি, বিশেষ করে আমাদের আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক থেকে প্লাস মুরাদনগরের এমপি, ওনারা 2 জন মিলে বলছিল এই রাস্তাটা খুব শীঘ্রই এখানে একটা ব্রিজ করে দিবে, কিন্তু আমরা 17 বছরে এটার কোনো প্রতিফলন পাই নাই। তো ইনশাল্লাহ আশা করি সরকার চেঞ্জ হয়েছে, সরকার যেই আসুক, ডাজ নট ম্যাটার, কিন্তু এই রাস্তাটা সংস্কার করা আমি মনে করি বিশেষ জরুরি। কারণ পুরো একটা অঞ্চল, পুরা কুমিল্লা, মুরাদনগর, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে একটা যোগাযোগের জন্য নবীনগর একদম সবচেয়ে বেস্ট রাস্তা হিসেবে এটা হবে যদি এই রাস্তাটা হয়। আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি এই দুই এলাকার, বিশেষ করে কসবার আখড়ার এমপি এবং নবীনগরের এমপি এবং মুরাদনগরের এমপি সহ আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার যে মন্ত্রীরা আছেন, তারা যদি, আশা করি এটার পিছনে একটু আইসা দেখা সেরা
সরজমিনে উপস্থিত থেকে যদি এটার ব্রিজটা করাই দেন বা এই রাস্তাটা করে দেন, আমরা দুই এলাকার মানুষ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা বেশি উপকৃত হবো। আর চামড়ার বিষয়টা, এটার জন্য আমরা গ্রামবাসী হিসেবে লজ্জিত, আর এটার জন্য এটা বেআইনি। আমি মনে করি এটা যারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আছে মেম্বার, তারা আইসা এটা সরজমিনে পর্যবেক্ষণ করে এটার ইয়াতে একটা পদক্ষেপ নেওয়া। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে একজন পথযাত্রীর সাথে কথা বলছি। এই রাস্তাটির দুর্ভোগ এবং রাস্তার পাশে যে গরুর চামড়া ফেলানো হয়েছে, এই ব্যাপারে আমরা পথযাত্রীর সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পথের মধ্যে এক তো পরিবেশ দূষণ হচ্ছে, চামড়ার জন্য প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে এটা দুইটি জেলার একটা আত্মীয়তার যে বন্ধন আছে, এটা ছিন্ন হচ্ছে আস্তে আস্তে। কারণ এই ভোগান্তি আমরা কিভাবে যাই, প্রচণ্ড গরমে আসা যাওয়া কষ্ট, খুবই কষ্ট, গাড়ি চলাচল বন্ধ, এরা রুটটা করছে না এতদিন যাবৎ। শুনতেছি করবে, কিন্তু 20 বছর পার হয়ে গেলে এখনও করলো না। জন্মের আগ থেকে দেখতেছি রোডের এই অবস্থা, এখনও রোডটা কেন করছে না। তার জন্য আমরা ওইদিকে যাইতেও খুব, আত্মীয়তা করতেও খুব ভয় লাগে। কারণ এই ভোগান্তির মধ্যে তো আমরা যাওয়া যায় না, বাচ্চা কাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে যাওয়া যায় না। জনগণকে অনুরোধ করছি দ্রুত এই রাস্তার কাজ শুরু করার জন্য। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। দর্শক, আমরা এখন কথা বলবো একজন পথযাত্রী ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম, আপনি কোথায় যাচ্ছেন? আমরা যাচ্ছি বলিগড়ে। বড়িগড়ে। হ্যাঁ, এদিক দিয়ে যাওয়ার সময় যে এত দুর্গন্ধ এই চামড়াতে, আপনাদের এরকম লাগতেছে যে খুবই একটু খারাপ গন্ধ আসতেছে, এরকম লাগতেছে? হ্যাঁ, অনেক অস্থিতিশীল পরিবেশ, আর ওই দিক দিয়ে রাস্তাটা ভালো না, গাড়ি চলাচল হচ্ছে না। এই জিনিসটা যদি একটু ভালো করে দেখতো যে এলাকার মানুষ, স্থানীয় যারা আছে, তাহলে মেবি একটু ভালো হতো। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাই, আপনার বাড়ি? আমার বাড়ি মহেশপুর। মহেশপুর। আপনি এদিকে যাচ্ছেন, পশ্চিম দিকে না? জি জি। বাড়িতে যাচ্ছেন? না না, ওই বুচ্চগ্রাম যাবো। গুচ্ছগ্রাম যাবেন। ভাই, এই যে চামড়াগুলা যে এখানে রাখা হয়েছে, যে গন্ধ আসতেছে, আপনাদের আসা যাওয়ার কি কোনো সমস্যা হয়? একটু খারাপ লাগে, গন্ধ তো প্রচুর গন্ধ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আফা, আপনারা যে এই রাস্তাটা চলাফেরা করতেছেন, এই চামড়ার যে এখানে ফালাইছে, এর যে গন্ধটা, এটা কীরকম গন্ধ, বা কি আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা হ্যাঁ, পথযাত্রীদের? এখানে অনেক সমস্যা হচ্ছে, এদিক দিয়ে যাওয়াই যাইতেছে না, অনেক দুর্গন্ধ হইতেছে, মানে যাওয়াটাই অসহ্য লাগতেছে। বাচ্চা কাচ্চা নিয়ে এদিক দিয়ে হাঁটা চলা অনেক কষ্টকর। ধন্যবাদ আফা। চামড়ার গন্ধে কেউ এখানে মানে উপযুক্ত না, যে গন্ধ, এই গন্ধর জন্য অনেকেই দেখেন সবাই যার যার মুখ বন্ধ করে চলে আসতেছে। এত বিশ্রী গন্ধ, এই রাস্তার পাশে চামড়াগুলো ফেলানো খুবই অমানসিক একটা কাজ করেছে। সবাই যার যার নাক বন্ধ করে, মুখ